তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এটা মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে। কেটে নিয়েছি। তো এরম ভাবে পরিষ্কার করেছিলাম। একটা কাঁচি নিয়ে এই খোলগুলোকে কেটে ভেতরে যে একটা সুতোর মতো একটা দাড়ি মতো থাকে শিরা, সেটা বার করে নিয়েছিলাম। নিয়ে আর মাথাটাও কেটে দিয়ে কাঁচি দিয়ে কেটে মাথার মধ্যে ময়লা থাকে সেগুলো বার করে নিয়েছিলাম। তারপর জলে ভালো করে ধুয়ে নিই। চিংড়ি মাছগুলো বেশি ছিল না, 5টা মতো ছিল। তো ভালো করে ধুয়ে নিই। এই যে মাথাটা এরম ভাবে কাটছিলাম। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে এবার কড়াইয়ে ভেজে নেব। প্রথমে কড়াইয়ে ওভেনের ওপরে রেখে ভালো করে গরম করে নিই। তারপর তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তারপর চিংড়ি মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। দুটো করে দিচ্ছি, চিংড়ি মাছের সাইজগুলো বড় আছে তো। দুটো করেই দেওয়া ঠিক হবে, হালকা হালকা। আর বেশি আর কি ভাজলে ওটা আর কি গুটিয়ে যায়। চিংড়ি মাছ সবসময় অল্পই ভাজতে হয়। তো এবার গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য এই যে ফোড়নে এগুলো দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, শুকনো লঙ্কাটা দিইনি, ঝাল লাগবে বলে। এরপরে এবার গরম হয়ে এসছে, এবার পেঁয়াজ দিয়ে নেবো। পেঁয়াজটা আমি এই হ্যান্ড ব্লেন্ডারে আমি কুচিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো কুচিয়ে নেওয়ার পর একটু ভাজার পর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ আদা রসুন গন্ধটা ভাল লাগে না কাঁচা থাকলে। তো তেলে ভালো করে কষিয়ে নেবো। তারপরে এই মশলাটা দিয়ে দেবো। জিরে ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষাবো। মশলাটা কিছুক্ষণ গ্যাসে কষিয়ে নেওয়ার পর বা নেড়ে নেওয়ার পর এবার ওই নারকেল দুধ আর কাজু বাদাম বাটা এই দুটো দিয়ে দেবো। এবার আমি কাজু বাদামটা অল্প একটু কাজু বাদাম তো আমি ওই মিক্সিতে আর করিনি, ওই হামাল দিস্তাতেই আমি আর কি থেতো করে নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে নিয়েছিলাম কাজু বাদামটা, নিয়ে তারপরে থেতো করে নিয়েছিলাম। তারপর নারকেলের দুধ আর কাজু বাদাম দুটোকে একসঙ্গে নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর নুন মিষ্টি পরিমাণ মতো দেবো। নিয়ে একটু কড়াইয়ে ভালো করে নাড়বো। তবে আমার মতে কাজু বাদাম হামাল দিস্তা না করে মিক্সিতে ঘুরিয়ে নেওয়াই ভালো, কারণ আমার কাজু বাদামটা একটু দানা দানা ধরে রয়ে গেছিলো। তো এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো। ঘি আর গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আর 5-10 মিনিট ফুটলেই আমার চিংড়ি মাছ হয়ে যাবে। এরপরে আমি নামিয়ে নেব। আর নুন আর চিনিটা সবারই আন্দাজ মতো, মানে যার যার নিজের আন্দাজ মতো দিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। কেমন হয়েছে জানাবেন।